নমস্কার, আমি অর্পিতা স্বাগত জানাই অপুর ঘরকন্যায়। আজকে অল্প উপকরণ দিয়ে টক ঝাল মিষ্টি নিরামিষি পনিরের রেসিপি তৈরি করব। অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। ঘরের তৈরি পনির নিয়ে নিয়েছি। এটা আমার ঘরের তৈরি। যদি রেসিপিটা না দেখে থাকেন তাহলে বলবেন, আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো। আমি এই কিউবের মতন করে কেটে নিয়েছি। কড়া চাপিয়ে সাদা তেল দিয়ে দিলাম গরম করতে। এই মুহূর্তে আমার এই রেসিপিটা যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। কিছুটা পরিমাণ কিশমিশ তেলের ওপর দিয়ে একটু ভাজা করে নেব। ঘরে যখন কোনো রকম বাদাম থাকে না বা নিরামিষই করতে হবে, তখন এই রকম প্রসেসে স্টেপ বাই স্টেপ ফলো করবেন, দিয়ে রেসিপিটা তৈরি করবেন। দারুণ খেতে হয়। আমার কথা মিলিয়ে একবার তৈরি করে দেখবেন। পনিরগুলো আমি ভাজা করে নিচ্ছি, আর পাশের ওভেনে আমি একটু গরম জল করতে দিয়েছি, অল্প একটু লবণ দিয়ে। এই কুসুম গরম জল। পনিরগুলো ভেজে ওই গরম জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবো, তাহলে পনিরগুলোর স্বাদ আরও ভালো হবে। কিছুটা আদা কুচি করে আগে দিয়ে দিলাম, তারপর ক্যাপসিকাম আর টমেটোটাও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচা লঙ্কা, এত সুন্দর একটা সুন্দর গন্ধ হয় এই রান্নাটার। এই 1 চামচ মতন পোস্ত ছিল, বেশি ছিল না। আর 2 চামচ মতন টক দই দিয়ে দিলাম। আগে পোস্তটা গুঁড়িয়ে নিয়েছি, তারপর টক দইটা দিয়ে আবারও ব্লেন্ড করে নিলাম। এদিকে টমেটো আর ক্যাপসিকামটা অনেকটাই নরম হয়ে গেছে। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর যে পোস্ত আর টক দই ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একসঙ্গে একটু নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতন লবণ আর চিনি মিশিয়ে চাপা দিয়ে দেবো। এই রেসিপিটা রুটি, পরোটা, লুচি বা পোলাও সঙ্গে খুব ভালো লাগে, জাস্ট জমে যায়। পাশে যে পনিরগুলো ডোবানো ছিল সেগুলোও দিয়ে দিলাম। এখানে আমি কোনো রকম কাজু বা চিনেবাদাম বা আমন্ড বাদাম বেটে দিইনি, তার জন্য ঝোলটা একটু পাতলা হয়েছে। তার জন্যই আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেব। কর্নফ্লাওয়ার যদি না থাকে অ্যারারুটও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। ওপর থেকে কিশমিশগুলো ছড়িয়ে দেবো। কিশমিশগুলো গোটা গোটা দিলে বেশি ভালো টেস্ট হয়। মুখে যখন কিশমিশটা পড়ে তখন খুব ভালো লাগে খেতে। কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম, আরও সুন্দর কাঁচা লঙ্কার গন্ধটা আসার জন্য। তৈরি পুরোপুরি টক ঝাল মিষ্টি পনিরের রেসিপি। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।